তো বন্ধুরা এখন আমরা রয়েছি একটা পেট্রোল পাম্পে। দেখো বিপিসিএল এর পেট্রোল পাম্প। এখানে মানে ডিনারটা এখানেই সেরে নিলাম। সোমনাথ বাড়ি থেকে এনেছিল রুটি আর ঘুগনি, সেই রুটি আর ঘুগনি খাওয়া। জায়গাটা দেখে যেন মনে হচ্ছে আমরা শীতকালে রাইড করছি। এত কুয়াশা, পুরো অন্ধকার হয়ে আছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। লাল ট্রেন যাচ্ছে, লাল ট্রেন, মাই ফেভারিট কালার। এই R15টাকে চালাচ্ছে গো। আমি তুমি কেমন লাগছে? বিখ্যাত। হ্যাঁ, কোনো ব্যাপারে না, কোমরে লাগেনি তো? না হাতে ব্যথা ছিল 3 দিন তো হাতে ব্যথা আমার হাতে কিছু হয়নি। দাঁড়া দাঁড়া ফাটবে, দাঁড়া, আর 200 কিলোমিটার যা। দিলো কাউকে বলবে না, হ্যাঁ ওকেও বলবে না, আমি তোমাদেরকে চুপি চুপি বলছি। চেহারাটা খালি দেখো, মানে কজন লাগবে এই প্লাটটাকে ধরতে আঁকার করে। আরে কোথায় এসছো? সেটাই তো আমিও ভাবছি যে আমরা কোথায় এসেছি। মানে সত্যি এখানে রাস্তাটা ফাইনালি বহুদিনের ধৈর্য আর প্রতীক্ষার অবসান। আবারও একবার বেরিয়ে পড়লাম আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমি আমার সমস্ত লাগেজকে সেট করে নিয়ে তারপরে নিজেকে সমস্ত রাইডিং গিয়ারে প্যাক করে হেলমেটটা মাথায় গলিয়ে নিয়ে বেরিয়ে পড়ি আমরা আমাদের স্বপ্নের রাইড নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তারপরে আমার বাইকের কোল্ড স্টার্ট করে কিছুক্ষণ চালিয়ে নিয়ে উঠে পড়ি আমি আমার বাইকের উপরে। আসছে, চলো আসছি, বাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা ফাইনালি অনেক প্রতীক্ষা এবং অনেক অপেক্ষার পরে আবারও আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আরও একটা স্বপ্নের রাইডে। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা, আর এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মহেশ্বরপুর বা মহিষাপুর, এই যে জায়গা। তো মোটামুটি আমাদের টার্গেট ছিল যে আমরা 5টা থেকে 6টার মধ্যে বেরোবো, সেরকম একটা প্রিপারেশান নিয়ে তারপরে আমরা বেরিয়েছি। তো এই হচ্ছে জাস্ট এটা আমার বাইক, আর ওইদিকে রয়েছে সোমনাথ। আমরা দুজনেই কিন্তু বেরিয়েছি এই রাইডে। আর কোথায় যাচ্ছি বা কোনটা দিয়ে যাব সব কিছুই কিন্তু ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে। তো চলো আগে। আর এই হচ্ছে সোমনাথ, স্টার্ট করা যায়। আমরা দুজনেই কিন্তু আবার বেরোলাম, বাকি অনেক কথা আছে পরে বলছি। আমাদের কাছে প্রত্যেকটা রাইড স্বপ্নের হয় এবং অ্যাডভেঞ্চার হয়। যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম হচ্ছে, তার কারণে আমরা ঠিক করেছি নাইট রাইড করব। আর যখন লং রাইড করি তখন আমরা নাইটই রাইড করি বেশিরভাগ। প্রথমে আমি তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাব। আমরা যাব তিনচুলে। তিনচুলে হচ্ছে একটা কালিম্পংয়ের একটা অফবিট জায়গা এবং খুব সুন্দর জায়গা কিন্তু। মানে আমরা যতগুলো ভিউ দেখেছি বা স্ট্রিট ভিউ দেখেছি, যাই দেখি আমাদের কিন্তু বিখ্যাত লেগেছে সেই অফবিট জায়গা তিনচুলে। এর আগে দুবার আমরা নর্থ বেঙ্গল গেছি, এটা হচ্ছে আমার 3 নম্বর নর্থ বেঙ্গল রাইড। 3বারে আমরা 3টে রুট চুজ করলাম। প্রথমবারে একটা রুট দিয়ে গেছিলাম, দ্বিতীয়বারে আবার একটা অন্য রুট দিয়ে গেছি, তৃতীয়বারে আবার একটা অন্য রুট দিয়ে যাচ্ছি। তো চলো, অনেক কিছু হবে, অনেক কিছু বাকি, বহুত মানে কি বলবো প্রতীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ম্যানেজ করে তারপরেই আমাদেরকে কিন্তু বেরোতে হয়। এত সহজে কিন্তু বেরোনো যায় না। মানে যাবো অনেকেই বলে কিন্তু অ্যাকচুয়ালি যেতে পারে না। সো যাই হোক, চলো দেখা যাক এবারের আমাদের ট্যুর কেমন হয়। আমরা সামনেই পৌঁছেছি এখন পুইনান, সেই পুইনান বুঝতে পারছো, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক সময় এসেছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জমায়েত ছিল। এখান থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব, বেঁকে গিয়ে আমরা ওল্ড দিল্লি রোড ধরে নিচ্ছি। আর এই ওল্ড দিল্লি রোড ধরে মগরা পর্যন্ত যাব, ওখান থেকে ফ্লাইওভার ধরে পার করে কল্যাণী ঢুকবো, কল্যাণী হয়ে তারপরে ভাটপাড়া। এই দেখো এইটা হচ্ছে
মগরার ফ্লাইওভার, এই ফ্লাইওভার ধরে আমরা পার হয়ে কল্যাণী রোড ধরে নেবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ভাটপাড়া পর্যন্ত যাব, তারপরে ওখান থেকে আমরা আবার বাঁদিকে মেঘে ধরে নেবো 12 নম্বর হাইওয়ের দিকে যাব। জল জমে রয়েছে ভাই, বিখ্যাত বিখ্যাত জল জমে রয়েছে এখানটা। এইগুলোই আমাদের ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস। কোনো জায়গায় গর্ত থাকলেও বোঝা যাবে না, আবার পুরোপুরি ভিজে যাব একদম। আর এখন আমরা পার করছি হুগলি রিভার, কল্যাণীর হুগলি রিভার। এখানে কত সবাই আছে, এখানে প্রচুর ছেলে মেয়েরা এসে আড্ডা মারে। এই দেখো বলতে বলতেই দেখতে পেয়ে গেলাম। আর আমাদের ডান দিকে তৈরি হচ্ছে নতুন ব্রিজ, যার কাজ কিন্তু এখনও অনেক বাকি। রাস্তাটা দিয়ে রাইড করার অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম, আলটিমেট সেই রাস্তা দিয়ে আজ আমরা রাইড করব। প্রচুর এক্সাইটেড। এই রাস্তা দিয়ে রাইড করার বহুদিন ধরে স্বপ্ন দেখছিলাম। তো ফাইনালি রাস্তাটা ওপেন হয়ে গেছে এবং সেই রাস্তা দিয়ে আজ আমরা রাইড করতে চলেছি। এই দেখো, এই হচ্ছে সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে। কি বিখ্যাত লাগছে দেখো, কি বিখ্যাত লাগছে, বিশাল চওড়া ট্রিপল লেন, দারুণ লাগছে। বাঁকটা কীরকম দেখো, মানে খাতারনাক। আর একটা বাঁক আছে, মানে আবার যে রাইট টার্নটা আছে সেই টার্নটাও এরকম। দেখো এইটা কত উঁচু, দেখো আমাদের মাথার উপর দিয়ে, যেটা এটাকে ক্রস করছে। মানে ওইটার উপর দিয়ে গেলে তো মানে 5 তলার উপর দিয়ে যাওয়া হবে। তো এটা ওপেন হয়েছে খুব একটা মানে খুব বেশি দিন হয়নি কো, মানে কয়েক মাস আগেই কিন্তু এই রাস্তাটা ওপেন হয়েছে। এই দেখো এই যে ট্রানটা, এখানে লাইটও নেই, অন্ধকার। আর কিভাবে মোচড়টা দিচ্ছে দেখো, মানে একটু যদি মিস্টেক করে জিন্দগি সে হাত ধো बैठेगा বান্দা, একদম গ্যারেন্টি কে সাথ। এরপরের যে টার্নটা আছে সেটাও সেম ব্যাপার, একই রকম। এখন তো অনেক ছেলে আছে মানে এমনভাবে বাইক চালায়, দেখেই তো ভয় লাগে আমার। অনেক আছে কারও চালায় সেইভাবে, মানে এত স্পিডে এমনভাবে চালায়, রাফ গাড়ি চালায়, দেখলেই ভয় লাগবে। তো তাদের নিয়ে আমার একটুখানি আর কি মানে ডাউট আছে যে এই জায়গাগুলো কী করবে। রাস্তায় ঢুকে পড়েছে দেখো, পেট্রোল পাম্পে যাওয়ার উদ্দেশ্যে। বুঝতে পারছো রাস্তার পরিস্থিতি। আমার জুতোটা না ভিজে যায়, এটাই আমার চাপ হয়ে যাচ্ছে। চলো আস্তে আস্তে এগোই, যা হবে। ও কেন এলো জানি না এটা দিয়ে। এইদিকে একটা পেট্রোল পাম্প আছে, তো ওই পেট্রোল পাম্পে যাওয়ার জন্য মেন রোড থেকে নেমে পড়েছে। আর এই যা অবস্থা, আর এই বৃষ্টি হয়ে তো পিছলাচ্ছে প্রচুর না। ওটা জলটা ছিটকেছে, তোর একবার গাড়িটা ঘুরে গেল একটু, তখনই আমার তো ভয় ছিল ভিতরে যদি জল ঢুকে যায় ব্যাস, আর শুকোতেও চাইবে না। যাই হোক, কাদাটা লেগেছে নিচেই, উপরে লাগেনি কো। আর সোমনাথের এখন মনে হয়েছে যে ওর নাকি গাড়ির চাকায় হাওয়া কম আছে, তার কারণেই এখন চেক করা হবে যে হ্যাঁ এয়ার প্রেশার ঠিকঠাক আছে কি না। আর আমরা যে রাস্তাতে ঘুরে এলুম, আমাদের লাভ কিছুই হলো না, অথচ আমাদের একটা অফরোডিং হয়ে গেল। ঠিক আছে, তুমি মাল বের করো আগে। আমার দেখে মনে হচ্ছে কত ব্যাগ নিয়েছি আমি, কত মাল জল নিয়েছি, তোর দেখে মনে হচ্ছে কিছুই নেই যেন। দেখো এই হচ্ছে আমাদের এয়ার প্রেশার চেকার, এবং তার সঙ্গে রয়েছে পাম্পারও, দুটোই আমাদের হয়ে যাবে। তো আগে বের কর, দেখা যাক এয়ার প্রেশার ঠিকঠাক আছে কি না। তবে মালটা প্রচুর ভারী, কম করে হলেও 3-4 কেজি ওজন হবে। হ্যাঁ, আর এই হচ্ছে NH12। লাগাও সানি, কত? ও বাবা 30 আছে, 30। কত দিবি? 40? অবশ্যই ভালোই চাপ আছে, লাগাও সানি।
ডবল হাইড্রোলিক। তো বন্ধুরা আমরা এখন পার করছি রানাঘাট, সময় হয়ে গেছে 10টা, মানে টাইমটা একটু বেশি হয়ে চলে গেছে আমাদের। তো যাই হোক, এই রানাঘাটেই হচ্ছে আমাদের, মানে আমরা গুরু বলে মনে করি অরূপদা, সেই অরূপদার বাড়ি এই রানাঘাট। তো ডেডিকেট বাই অরূপদা, তোমার রানাঘাট পার করছি, তোমাদের রানাঘাট পার করছি এখন। তো যদি এই ভিডিওটা তোমার সামনে আসে, তো এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাতে চাই প্রণাম। তোমাকে আমরা গুরু বলে মনে করি, কারণ তোমাদেরকে দেখেই আমরা কিন্তু মানে ইন্সপায়ার্ড হয়েছি, আর এই নাইট রাইড করার দুঃসাহস নিয়েছি। তো এর আগে অনেকগুলো নাইট রাইড করেছি, আমরা নাইট আউট করেছি। তো ফের আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো বন্ধুরা এখন আমরা রয়েছি একটা পেট্রোল পাম্পে। দেখো বিপিসিএলের পেট্রোল পাম্প। এখানে আমার বাইকে তেল ভরলাম, আর তার সঙ্গে সঙ্গে এখানেই আমাদের খাওয়া দাওয়াটাও হলো, মানে ডিনারটা এখানেই সেরে নিলাম। সোমনাথ বাড়ি থেকে এনেছিল রুটি আর ঘুগনি, সেই রুটি আর ঘুগনি খাওয়া হলো, তার সঙ্গে আবার চাও এনেছিল। কিন্তু হলে কী হবে, চা পুরো ঠান্ডা হয়ে জল হয়ে গেছে, মানে চায়ের আর কিছু নেই। আর এই দেখো, এই যে ড্যাশের একটা রিফ্লেক্টার লাগিয়েছি আমি হেলমেটে, বেকার কাজের নয়, ওই জন্য চার্জে লাগিয়েছি। এখন দেখা যাক যদি চার্জ উঠে জলে, আর যদি না জ্বলে তাহলে খুলে টান মেরে ফেল দেবো ড্যাশের রিফ্লেক্টার। তো আমরা দুজনেই বেরিয়েছি, এই যে সোমনাথের রয়্যাল এনফিল্ড, আর এদিকে হচ্ছে আমার 125 সিসি জিন্দাবাদ। তো চলো যাওয়া যাক, কেমন লাগে দেখা যাক এইবারের আমাদের ট্যুর। আর এখানেই মোটামুটি আমরা ঘর বসিয়ে ফেলেছি, সব কিছু বের করে আর করে অর্ধেক ঘরে এখানেই, শুধু মাথার উপরে চালটাই নেই, এইটাই যা। তো যাই হোক, এখন আমরা রয়েছি কৃষ্ণনগর থেকে একটু আগে, এখানে আমরা খাওয়া দাওয়াটা করলাম। এবার আমরা আবার বাইক ছাড়বো, এবার যতদূর যাওয়া যাবে যাবো, তারপরে হয়তো ভোরের দিকে একটুখানি ঘুম পেতে পারে, ঘুম পেলে কোনো জায়গায় আমরা একটু রেস্ট করে নেবো। বাকি চলো কতদূর টানা যায় দেখা যাক। তো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে ডিনার হয়ে গেল। এবার আবার বাইক ছাড়লাম, সময় হয়ে গেছে 11:30। আর ওইখানে দুজনটা ঝগড়া লেগে গেছে, লরিওয়ালা আর বাইকওয়ালা। লরিওয়ালাটা হট করে গাড়িটা বাঁকিয়ে দিয়েছে, বাইকওয়ালাটা মনে হয় মদ খেয়েই আছে, ও দাঁড়িয়ে জোর খিস্তি করতে আরম্ভ করে দিয়েছে। এই দেখো সোমনাথ কেমন উঠলো দেখো। এই দেখো, এইখান থেকেই আমরা কিন্তু এর আগের বারে 12 নম্বরে উঠেছিলাম। মানে এটাই হচ্ছে কিন্তু ওই কৃষ্ণনগরের মোড় বলা যেতে পারে, কৃষ্ণনগরের মোড়। আমাদের ডান দিকে হচ্ছে কৃষ্ণনগর, আর বাঁদিকে চলে গেলে নবদ্বীপ বা মায়াপুর ইস্কন যে বড় মন্দির আছে, সেটা এখান থেকে একদম কাছে। এই জায়গাটা দেখে যেন মনে হচ্ছে আমরা শীতকালে রাইড করছি। এত কুয়াশা, পুরো অন্ধকার হয়ে আছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট আমি তোমাদেরকে বলছি, মানে গ্রীষ্মকালে রাইড করছি মনে হচ্ছে যেন শীতকালে রাইড করছি। এক তো ঠান্ডা লাগছে, তারপরে বিখ্যাত কুয়াশা, বিখ্যাত পুরো অন্ধকার হয়ে আছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু প্রচুর কুয়াশা, মানে ভিজিবিলিটি জিরো বলা যেতে পারে, ভিজিবিলিটি জিরো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে বিপিসিএল এর একটা পেট্রোল পাম্প, আর ওয়েদারের যা অবস্থা, আমাদেরকে বারবার দাঁড় করিয়ে দিতে বাধ্য হচ্ছে, আর আমরা বাধ্য হচ্ছি দাঁড়িয়ে পড়তে। এখন সোমনাথ ওর লাগেজগুলোকে সেট করে নিচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে খুব। আর দুপুরবেলা আমি ওকে একটা মেসেজ করেছিলাম, দুপুরের পরিস্থিতি দেখে। মেসেজটা হচ্ছে যে দুশ্মন জামানা। সোমনাথ সেইটাকেই মনে করছিল, আবার বলছে দুপুরবেলা তুমি খারাপ বলোনি, সত্যি দুশ্মন জামানা। কি পরিস্থিতি দেখো না, একটুখানি গাড়ি চালানো হবে আবার অন্ধকার হয়ে যাবে সব। তো একটা জিনিস দেখে ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই বহরমপুর বাইপাসের রোডটা খুবই খারাপ হয়ে গেছিলো, ব্রিজের রাস্তাটা, যার কাজ চলছে এখন দেখতে পাচ্ছি। জায়গায় জায়গায় গর্ত কিন্তু রয়েছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ভাগীরথী, এই হচ্ছে ভাগীরথী। আমরা পার করছি এখন ভাগীরথী, উস্তাদের মার শেষ রাত্রে, বুঝতে পারছো? সোমনাথ দিচ্ছে এবার, টানছে খানা কি 70 90 80 90 টানছে কন্টিনিউ একভাবে, সেই বহরমপুরের পর থেকে। আর এদিকে চাঁদটা কি বিখ্যাত লাগছে খালি দেখো। মেনলি এটা দেখাবার জন্যই আমি ক্যামেরাটাকে অন করলাম। তো এখন সময় হয়ে গেছে 2:36, আর আমরা পার করলাম নবগ্রাম।
তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু পৌঁছেছি ফারাক্কা। এই হচ্ছে ফারাক্কার ব্যারেজ, দেখতে পাচ্ছ। আমাদের লেফট সাইডে রয়েছে রেল লাইন, আর ওই দিকে তৈরি হচ্ছে নতুন ব্রিজ। নতুন ব্রিজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। লাল ট্রেন যাচ্ছে, লাল ট্রেন, মাই ফেভারিট কালার। মানে এই এক্সপ্রেস ট্রেনের ফেভারিট কালার হচ্ছে আমার এটা। সাইনের সন্দেহ হচ্ছে যে পিছনের চাকার হাওয়া আবার কমে গেছে। তো আজকে আমরা ফারাক্কা পার করতেই সকাল করে ফেলেছি। মানে এর আগের বারে আমরা দুজনে একসঙ্গে একটা বাইকে ওর থেকে লেটে বেরিয়ে বেশি রাস্তা চলে গেছিলাম, আর এবারে আলাদা আলাদা বাইকে বিরাট লেট, মানে 2 ঘন্টা লেট, তাই তো 2 ঘন্টা। আমার মোটামুটি আন্দাজ 2 ঘন্টা আমরা লেটে চলছি, আরও বেশি, মানে 100 কিলোমিটার লেটে। লজ্জার কথা আমার। এই R15টাকে চালাচ্ছে গো আমি তুমি, কেমন লাগছে? বিখ্যাত। হ্যাঁ, কোনো ব্যাপারই না, কোমরে লাগেনি তো? না না হ্যাঁ, না, কোনো আমাদের- ব্যাপারই না। আমরা একবার না মানে এতে যাচ্ছিলাম দীঘায়, তো ছেলেটা খুব মোটা সোটা ছিল, বুঝতে ওই জন্য আছে এবার ও বলছে যে আমি R15 নিয়ে যাবো। আরে দেখ যাবি তো চ, কিন্তু অসুবিধা হলে বলবি না। দিয়ে তারপরে বলছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ও তো সেই শুয়ে শুয়ে চালাতে হবে, তো ওইটাই তো কষ্ট। ব্যারাকপুর গিয়েছিলাম 3 দিন হাতে ব্যথা ছিল, 3 দিন 2 হাতে ব্যথা আমার। আমার অত কিছু হয়নি। দাঁড়া ফাটবে, হালকা- দাঁড়া 200 কিলোমিটার এ ফাটো। এখন অগে রাস্তা হয়েছে, এখন অগে রাস্তা। ফার্স্ট টাইম। এই দুটো তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো R15 নিয়ে যাচ্ছে দার্জিলিংয়ে, যে নিয়ে যাচ্ছে সেই বুঝতে পারবে যে দার্জিলিংয়ে গিয়ে কি হবে। তোমরা ইয়ে হয়ে যাবো তো, রোহিণী কারসিং হয়ে যাবো তো। হুম, মেন রোড ধরে যাবো লাগবে। ওই রোহিণীর দে হইলি মার, হইলি প্রচুর স্টিপ রোড তো। সাবধানে R15টা বিশেষ করে, মানে যখন তোমার রোহিণী থেকে কারসিয়াং যখন যাবে ওই রোডগুলো প্রচুর স্ট্রিট, অসুবিধা তো হবে। ব্যাংকগুলো বিশেষ করে অসুবিধা যাবে আর কিছু না। এ চাটা নিয়ে যা, তো হয়েছে কথা বলিস না। চা দে। যা। এবারে আমাদের বিখ্যাত লেট ভাই, মানে কিচ্ছু করার নেই আর কিচ্ছু বলার নেই। আমার গাড়ি পুরো লোড। শিওর ফেমাস। তোমাদের বাড়ি কোথায় বললে? নদিয়া মায়াপুর। মায়াপুর, আচ্ছা। ইন্টারভিউ দিচ্ছি না কিন্তু যাবো। ও ভালো গাছ 2 টাকার চা 5 টাকা বিক্রি করতে বলে। কি বললে? 2 টাকার চা 5 টাকা বিক্রি করছে। দোকান হলো মারবে গো। 15 টাকা তো ভুল হয়ে গেল।